কিছু পরামর্শক বা ইনফ্লুয়েন্সার জামাত এবং বিএনপিকে এক করার চেষ্টা করছে, আবার কখনো কখনো তারেক রহমানকে মাইনাস করার সূক্ষ্ম ইঙ্গিতও দিচ্ছে। জামায়াতের রাজনীতি যদি ফেল করে তারা গভীর গর্তে পড়বে, আর সেই গর্তে তারেক রহমান তাদের মাটি চাপা দিবেন কিনা তা নিয়ে জামায়াতের ভয় আছে। অনেক বিশ্লেষকই বলছেন খালেদা জিয়া না থাকলে জামাত বিএনপির ওপর চাপ বাড়াতে পারে। তারা বোঝাতে চাইবে আমাদের ছাড়া তোমরা অচল, কিন্তু তারেক রহমান যদি স্মার্টলি হ্যান্ডেল করতে পারেন তবে তিনি জামায়াতকে নির্দিষ্ট দূরত্বে রেখেই রাজনীতি করবেন। আর যদি ব্যর্থ হন তবে গয়েশ্বরচন্দ্র রায়ের শঙ্কাই হয়তো সত্যি হবে, দেশের সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটবে। অর্থাৎ খালেদা জিয়ার অনুপস্থিতি বিএনপির জন্য একই সঙ্গে একটি বড় সংকট এবং বড় সুযোগও। সংকট হলো দলের ঐক্যে ফাটল ধরা এবং সিনিয়র নেতাদের নিয়ন্ত্রণ হারানোর ভয়, আর সুযোগ হলো খালেদা জিয়ার আবেগকে কাজে লাগিয়ে তারেক রহমানের নেতৃত্বে দলকে আধুনিক ও যুগোপযোগী করা। বিএনপির মতে খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের মাদার ফিগার। রাজনীতি থেকে তার বিদায় বা নিষ্ক্রিয়তা মানুষকে কাঁদায়, আর এই কান্না ব্যালট বক্সে ধানের শীষের পক্ষে রায় হয়ে আসতে পারে। তবে তারেক রহমানকে মনে রাখতে হবে, শুধু মায়ের ইমেজে দল চলবে না, মাঠের রাজনীতিতে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে। অন্যথায় ফেসিবাদের পতনের পর যে শূন্যতা তৈরি হয়েছে তা গ্রাস করবে সাম্প্রদায়িক শক্তি, যা বিএনপির জন্য এবং দেশের জন্য মোটেও শুভ হবে না। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।